চিকেন দো পেঁয়াজা খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, আর সেটা যদি হয় ঘরোয়া কয়েকটা সামান্য উপকরণে, তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। একটা মিক্সিং জারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 7-8 কোয়া রসুন আর 3 কুচি আদা ভালো করে মিহি পেস্ট করে নেব। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি। 2 চামচ লবণ, 2 চামচ হলুদ আর 2 চামচ লঙ্কার গুঁড়ো আর সাদা তেল মাখিয়ে নেব, আর সেটা আমি 20 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে রেখে দেব। একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল, একটা দারচিনি আর 3টে লবঙ্গ আর 3টে এলাচ ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের পেস্ট আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনগুলোর সাথে আমি আবারও ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এই রান্নায় এক্সট্রা করে কোনো জল ব্যবহার করার দরকার নেই। চিকেনের যে জলটা বেরোবে সেটা দিয়ে পুরো রান্নাটা হয়ে যাবে। আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে রান্না করে নেব। এভাবে চাপা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেকটাই বেড়ে যায়। 6-7টা কাজু বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটারই একটা মিহি পেস্ট করে নিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদমই লো রাখতে হবে, না হলে কাজুটা কড়াই লেগে যেতে পারে। দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নেব আর 5 মিনিটের জন্য ঢেকে ঢেকে এভাবে রান্না করে নেব। ফিরে এলাম আবারও 5 মিনিট পর। ভালো করে নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ফেটানো টক দই। আমি 2 চামচ টক দই ফেটিয়ে নিয়েছিলাম। দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা আমি আবারও অফ করে দিয়েছি আর টক দইটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দিলাম আর আবারও কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রান্না হতে দেব। ওদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি তার মধ্যে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন। পেঁয়াজগুলো এভাবে বড় বড় করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি একটা টমেটো। ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন, ব্যাস আর কিচ্ছু না। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের জন্য একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার চলে আসলে আমি পেঁয়াজগুলো নামিয়ে নেব। আর ওদিকে চাপা দিয়ে আমি চিকেনটা রান্না হতে দিচ্ছিলাম, সেটা এবার খুলে চিকেনগুলোর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। যে বাটিতে পেঁয়াজ রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে চিকেনটা অলমোস্ট রান্না হয়ে গিয়েছে। আবারও আমি চাপা দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পর। আমাদের চিকেন একদমই তৈরি। দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি। তৈরি হয়ে গেছে আমাদের চিকেন দো পেঁয়াজা। দেখতেই পেলে বন্ধুরা, ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়ে এই লোভনীয় খাবারটা তৈরি করা যায়। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।